আগের ক্লাসগুলোই আছে। তো আমরা বিগত ক্লাসে যা যা করছি আমরা এক ঝলকে একটু পড়ে নেই। বেসিক ডিসকাস অ্যাবাউট ফ্রিল্যান্সিং, এগুলো সম্বন্ধে জানছি। ফ্রিল্যান্সিং এর জব কি, পরে গুগল ট্যাগ ম্যানেজার এবং ডাটা লেয়ার সম্বন্ধে জানছি। ফেসবুক পিক্সেল সম্বন্ধে জানছি, কনভার্সন ট্র্যাকিং সম্বন্ধে জানছি, এবং বিজনেস অ্যাকাউন্ট সম্বন্ধে জানছি, ফেসবুক বিজনেস অ্যাকাউন্ট, তারপর iOS 14 আপডেট এগুলো সম্বন্ধে জানছি, অ্যাড ব্লকার, তারপর ফেসবুক কনভার্সন এপিআই সম্বন্ধে কাজ করছি। বাট আজকে করব আমরা কি, আজকে যেহেতু এপিআই শেষ হয়ে গেছে, সবাই আমরা মোটামুটি করছি এবং সবাই আমরা কাজ জমা দিছি। মনে করেন সবাই দুই একজন বাদে যাদের সমস্যা আছে তারা কাইন্ডলি তাদের সমস্যাগুলো বলবেন, কোথায় সমস্যা হচ্ছে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। এটা মানে ভয় পাওয়ার কিছু নাই, এগুলা সহজ বিষয়, আপনি চেষ্টা করলেই পারবেন। আমি জানি এখানে যারা আছি সবাই অনেক বুদ্ধিমান, আমরা সবাই সবকিছু বুঝি, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে কি, আমরা প্র্যাকটিস করতে চাই না। প্র্যাকটিস প্র্যাকটিস করতে আমরা সময় দিতে চাই না, কারণ এখানে যারা ফাঁকি দিবে তারা নিজেদের ফাঁকি দিবে। আমার এখানে কিছু করার নাই। আমি বারবারই বলবো, আমি সবার ভালো চাই, আপনারা সবাই প্র্যাকটিস করবেন এবং আমরা যা যা দিব, আমরা যে বাড়ি কাজগুলো দিব সেগুলো ফলো করবেন। সো আমি দেখেন অটোমেটিক আপনাদের কাজ করেন না না, সেই জন্য আমি হোমওয়ার্ক মানে রাখছি, আজকে লিস্ট করে রাখছি যে কোন দিন আমি কোন হোমওয়ার্ক দিব। এর নেক্সট এর পর থেকে আমি যে হোমওয়ার্ক দিব, যে কমপ্লিট করবে না তাকে কোনো প্রকার মেসেজ গ্রুপে রিপ্লাই করা হবে না, তাকে কখনো মানে ভিডিওতে যে ক্লাসে অ্যাড করা হবে না। ক্লাসে যদি ভাই 2 জন থাকে আমার যারা খুব প্র্যাকটিস করে, 2 জনেই নিয়ে ক্লাস করব। আমার 100 জন বা সবাই নেওয়ার দরকার নাই। যারা প্র্যাকটিস করবে না তার মানে তারা নেক্সট ক্লাসেও কিছু বুঝবে না। সো তার জন্য আরো টাফ হয়ে যাচ্ছে, ডিপ হয়ে যাচ্ছে বিষয়গুলা। সো এই জন্য আমি কি আজকে একটা লিস্ট তৈরি করছি যে কোন দিন কোন কাজটা দিব। আপনার যেদিন যে কাজটা দিব আশা করি নেক্সট ক্লাসের আগে, বা আমি একটা টাইম করে দিব যে এই টাইমের মধ্যে আমার হোমওয়ার্ক 1টা বা 2টা কমপ্লিট করে দিতে হবে। যারা যারা দিতে পারবে তারা তো গুড, আর যারা যারা দিতে পারবেন তারা যে ফেস করবে তারা যেন ওই সময়ের মধ্যে বলে যে ভাই এটা পারতেছি না, বা তাদের যে ক্লাসমেট আছে তাদের থেকে বুঝে নিয়ে মনে করেন ওই সমস্যাটা যেন সলভ করে। আমি আশা করি নেক্সট ক্লাস থেকে এই সমস্যাগুলো আর হবে না। আর যারা যারা খুব একান্তই ব্যস্ত, তারা যদি মনে হয় যে আমার দ্বারা হচ্ছে না বা হচ্ছে না, তাদের কন্টিনিউ না করাই ভালো আমি মনে করি। সো আমি এখন ক্লাসের দিকে যাই। সো আজকে আমরা শিখবো যে কাস্টম ইভেন্ট সেটআপ ফর ফেসবুক কনভার্সন এপিআই অ্যান্ড GA4 সার্ভার সাইড ট্র্যাকিং। আমরা আজকে কাস্টমলি কিভাবে করতে পারবো। আমরা তো বিগত ক্লাসগুলোতে কি কি করছিলাম, যে পেজ ভিউ, ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট বা বিগিন চেকআউট, এইগুলা পারচেজ, এইগুলা শিখছি। তারপরে সেন্ড অ্যাডভান্স। তো এগুলো তো আমরা সবাই করছি, এগুলো তো আর বলার কিছু নাই। যে নিচের ইয়েগুলো আছে এগুলা করলেই ওকে। তথ্যগুলো আমরা দিছিলাম, কাস্টমারের তথ্যগুলা এই প্যারামিটারে দিছিলাম, আর সার্ভার ট্র্যাকিং তো GA4 এর সাথে এগুলো আমার কি ইন্টিগ্রেট করে দিছি। সো আজকে শিখবো আমরা ক্লাস 6 মডিউল কাস্টম ইভেন্ট। সো আজকের ক্লাসটার কিন্তু কোনো ডকুমেন্ট নাই, আপনারা মনোযোগ করে সহকারে শুনবেন। আপনাদের যদি কারো ঘুম আসে চোখে একটু পানি দিতে পারেন, দেওয়ার পরেও তারপরেও মনোযোগ সহকারে শুনবেন। সো আমি এখন যাই, আমি এই আগে আগে প্রিভিউ দিয়ে নিই। আমরা তো আগে এগুলো করছি, ঠিক আছে না? আমি এই ট্যাবেই সবগুলো করাচ্ছি, কারণ আমি যাতে এক জায়গায় আমাদের সবগুলাই থাকে। আপনারা যখন প্র্যাকটিস করবেন, আজকে যেটা করাচ্ছি সেটা তার মানে এইটাই আজকে প্র্যাকটিস করবেন না, আগে যতগুলো করছেন একবারে সবগুলাই একসাথেই প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এতে কি হইলো, আপনি আপডেট জিনিসটাও প্র্যাকটিস হইলো, আপনার যে পুরো আগের যে ছিল ওইটাও প্র্যাকটিস হলো, মানে আপডেটও হইলো ওল্ডও হইলো। তার মানে আপনি কখনো ভুলবেন না বিষয়গুলো। আর আপনি যদি মনে করেন যে শুধু আপনি আমি যেটা করাচ্ছি ক্লাসে শুধু ওইটুকু প্র্যাকটিস করতেছেন, আগের গুলো আর করতেছেন না, তার মানে তখন আগের গুলো ভুলে যাবেন। তো এরকম ভাবেই আসতেছে। সো আমরা বিগত ক্লাসে দেখছিলাম যে অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ, ইনিশিয়েট চেক, এগুলা কিভাবে আমরা করছিলাম। সো এখন দেখবো যে কাস্টমলি আমরা যখন করছিলাম ফেসবুকে, যদি আমি যাই ফেসবুক টেমপ্লেটটা, এখানে দুইটা অপশন আছে আমাদের। একটা কি আছে কাস্টম, আর একটা আছে স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে কি, এটা হচ্ছে আমাদের ফেসবুকের ডিফল্ট, এগুলা ফেসবুকের ডিফল্ট, এগুলাই আমাদের কোনো করতে হয় না, এগুলা শুধু জাস্ট খালি ধরা দিলে হয়ে যায়। আর এখন আমরা দিব আমাদের ইচ্ছা মতো নাম দিয়ে আমরা কি করব, আমরা কাস্টম ইভেন্ট তৈরি করব আমাদের ইচ্ছা মতো। যেমন আমি যদি চাই, যে এই যে আমাদের এই পেজটা, এই যে এই জুস পেজে কতজন মানুষ ক্লিক করছে, কতজন মানুষ এই জুস পেজে আসছে, আমি যদি চাই সেটা আমি কি করব,
ট্র্যাক করব। তাহলে কিভাবে করব? তাহলে আমরা দেখে নেই। তো প্রথমত আমরা কি করব? ট্যাগ নিব। প্রথমত আমাদের কাজ হচ্ছে কি? ট্যাগ নেওয়া। ট্যাগ নেওয়ার পর আমরা নিউ ট্যাগ নিব। নিউ ট্যাগ এখানে ক্লিক করব। আমরা কনসেন্ট ইনিশিয়ালাইজেশন সম্বন্ধে পরে জানবো। আমরা ইনিশিয়ালাইজেশন সম্বন্ধে জেনেছি। আমরা পেজ ভিউ সম্বন্ধে জানেছি। আমরা এখন ডোম রেডি আর উইন্ডো লোড, এগুলো সবগুলো কিন্তু একই প্রকার কাজ করে। পেজ লোডেড কি? আপনার যে এই যে পেজটা লোড নিল না, আমি যখন এই লোড দিলাম, এটা তো লোড নিচ্ছে, এটা কি কই আমরা কি পেজ লোড। এই যে পেজটা লোড দিলাম, এটা কি কি পেজ লোড। এই যে পেজটা লোড নিল, আর ব্যাকএন্ডে কিছু কোড টোড লোড নেয় নাই, এটাকে কি বলবো আমরা? এটা কি বলে বেড়াও, মানে ডোম রেডি। আর উইন্ডো লোড বলতে কি, এই যে উইন্ডোটাতে লোড নিল, এই যে পেজটা লোড নেওয়ার পর তো ইমেজ গুলো দেখাচ্ছে, ঠিক আছে। এই যে উইন্ডোটাতে লোড নিলাম, এটা পুরোটা একটা লোড, এটা হচ্ছে উইন্ডো লোডেড। এর ব্যাক এন্ডে যে যেগুলো ইয়া হচ্ছে, মানে আপনার কোড গুলা লোড নিচ্ছে, সেগুলো হচ্ছে এটা কি ডোম রেডি। আর এই যে পেজের যে পেজ, যে ছবিগুলো দেখা যাচ্ছে, এগুলো এগুলো এই যে এগুলো যে আসছে, এগুলো কি কারণে আসছে? এটাও তো একটা লোড নিচ্ছে, নাই নাই? এটা কি একবারে আসছে? হয়তো এর ইয়াটা ফাস্ট, সেজন্য তাড়াতাড়ি আসছে। কিছু কিছু ওয়েবসাইটে গিয়ে দেখবেন যে অনেকক্ষণ পর ছবিগুলো আসে, পেজটা লোড নেয়, ঠিক আছে। তো এইগুলো যার মধ্যে এখন আমরা দেখবো আহ, যে আমরা ডোম রেডির মাধ্যমে কিভাবে আমরা ওই যে ট্র্যাকিংটা করব। আমরা কি করব? জুস যে পেজটা আছে, এই পেজে কতজন মানুষ আসে আমরা সেটা জানতে চাই। সেজন্য আমরা কি করব? কাস্টমলি, তারপরে এখানে কি, এখানে সাম জমে কি জন্য আমরা এখানে দেবো পেজ ইউআরএল। এখানে দেবো কি দেবো? এটা কি, এটা একটা ইউআরএল না? এটা একটা ইউআরএল না? আমরা তো জানি যে ইউআরএল এটা। সো ইউআরএলটা আমরা কি করব? একটা ইউআরএল নিব, পেজ ইউআরএল। এখানে আমি ক্লিক করার পর দেখবেন এখানে কি ইভেন্ট আইডি, ইভেন্ট টাইম, অনেকগুলো লেখা আছে। আর আমরা যে এখানে এখানে ট্যাগ ট্রিগার ভ্যারিয়েবল গুলো করছি, সেগুলো আসছে। কিন্তু আমি এখানে নিব কি, পেজ ইউআরএল নিব। পেজ ইউআরএল মধ্যে কন্টেন্টস করবে, এখানে এখানের মধ্যে কন্টেন্ট মানে কি, এর মধ্যে থাকতে হবে। থাকবে কি, জুস লেখাটা যখন থাকবে, তখন কি করবে? তখন কি করবে? এই ট্যাগটা ফায়ার করবে, তখন এই ট্যাগটা ফায়ার করবে। আমরা অনেকেই বলছি, এখানে অনেকগুলো আছে। তার মধ্যে আমাদের কাজে লাগবে কি, ইকুয়াল, কন্টেন্টস, স্টার্ট উইথ, বেশি কাজে লাগবে না। ইন্ট উইথ কি, ম্যাক্স সিএসএস সিলেক্টর কি, ম্যাক্স রিজেক্টস কি, এগুলো আমরা সবগুলাই, যদিও দরকার নাই, আমরা ইকুয়াল, কন্টেন্ট এবং আমরা কি ম্যাক্স রিজেক্টস, স্টার্ট উইথ আর ইন উইথ আমি জাস্ট একটু দেখাই দিব। আপনাদের এটা টাস্ক থাকবে যে আপনার করছেন কিনা, হচ্ছে কিনা। যদি না হয় পরে আমি আবার দেখাই দিব। কিন্তু অলরেডি আপনার ম্যাক্স রিজেক্ট কাজ করছি আমরা, কন্টেন্টে কাজ করছি, ইকুয়ালে কাজ করছি, আমরা জানি কন্টেন্ট মানে কি, এইটার মধ্যে যেটা থাকবে সেইটা। আর যদি ইকুয়াল বলি, যে এক্স্যাক্টলি যেটা এখানে আছে সেটা না থাকলে এইটা একটা ফায়ার করবে না, সেটা ফায়ার করবে না। যেমন আমি এখানে জুস দিয়ে শুরু করছি, এখন জুস এই প্রোডাক্টের যে এই যে ইউআরএল যে কোনো জায়গায় থাকলে এই ট্যাগটা কি করবে? ফায়ার করবে। আর আমি যদি এটা পুরোটাই দিয়ে যে বলি ইকুয়াল, তাহলে এই যে পুরোটা লেখার সাথে যদি মিলে না যায়, তাহলে এই ট্যাগটা ফায়ার করবে না। তো সেক্ষেত্রে আমরা আবার ট্যাগে যাই, যাওয়ার পর আমরা জুস লিখে এইখানে লিখে দেই যে ইউআইসি জুস পেজ ভিআইএসআই ভিজিট। যাই হোক, ভিজিট বানানো আমার ভুল হয়। সেভ। আমি ট্রিগার করে ফেললাম। ট্রিগার করে ফেলার পর কি করলাম? এখন আমি ট্যাগে যাব। ট্যাগে গিয়ে সেটা কনফিগার করে দিব। আমরা যেভাবে জিএফ4 দিব, সেম ফেসবুকে দিব, মানে ক্যাটাগরি একই, জাস্ট অল্প একটু 19-20 হইতে পারে। তো আমি এখন যদি জিএফ4 এর জন্য করি, তাহলে এটা কি করব? আমি জিএফ4 এ ক্লিক করব। এটা কি একটা পেজ, একটা ইভেন্ট, সেজন্য আমরা কি ইভেন্ট নিলাম। আমরা কি একবার মানে আমাদের পেজ ভিউ ছাড়া বাকি সবগুলো কি নেব? ইভেন্ট নেব। আমরা প্রথমে যখন জিএফ কনফিগার করছিলাম, পেজ ভিউ করছিলাম, আমরা কি নিয়েছি? গুগল ট্যাগ নিয়েছিলাম। তখন আমরা কি নিয়ে করছি? গুগল ট্যাগ। গুগল ট্যাগ জাস্ট এইটুকুই করছি, আর বাকি সব কি করব? পেজ ভিউ তো না, পেজ ভিউ কথা, এই যে পেজ, গুগল ট্যাগ নিয়ে কনফিগার করে দিছি। বাকি সবগুলো কি হচ্ছে? ইভেন্ট, বাকি সব ইভেন্ট, সেজন্য আমরা ইভেন্ট নিব। ইভেন্ট গুগল অ্যানালাইটিক্স এর জন্য নিব, সেজন্য গুগল অ্যানালাইটিক্স নেওয়ার পর এখানে আমার আইডিটা দিব। এখানে আমার কি আইডি দেব? জিএফ4 আইডি দিব, অন্য আইডি না, এখানে জিএফ4 আইডি দিব। দেওয়ার পর ইভেন্ট নেম, ইভেন্ট নেম আমরা কি দিব? যে ইউ আই সি জুস পেস ভিজিট, ভিআইএসআইটি ভিজিট, ঠিক আছে। আমরা এটা দিলাম। আমরা কি দিব? ইভেন্ট প্যারামিটার একটাই দিব, কারণ আমরা সার্ভার সাইড ট্র্যাকিংও করবো তো।
সেজন্য ইভেন্ট আইডি, ইভেন্ট আইডিটা ধরাই দিব। ইভেন্ট আইডি ধরাই দিব, দেওয়ার পর আমরা ট্রিগারটা দিব। ট্রিগারটা দিব কি, জুস, জুস পেজ নাকি এই ভিজিট এইটা দিব। দেওয়ার পর এখানে আমরা কি লিখবো, GA4 ভিজিট, ঠিক আছে। দেওয়ার পর আমি সেভ দিব। অনেকেই দেখি সাবমিট দেন না। আমাদের ভাই মেইন যে বেস কোড গুলো আছে সেগুলো দিলে একবার সাবমিট দিতে হবে, আর আমরা যেগুলো ইভেন্ট করতেছি এগুলো টেস্ট পারপাস, প্রথমে দেখবো যে কাজ করতেছে কিনা, তারপরে একবারই দিব। যদি কোথাও ভুল হয় সেটা সংশোধন করে একবারই আমরা সাবমিট দিব। সেজন্য আমি কি করি, বারবার প্রিভিউ দিই না, এতে প্রিভিউ দিলে কি সময় লস হয়, সেজন্য বারবার প্রিভিউ দেই না আমি, মানে সাবমিট দেই না, প্রিভিউ দিয়ে কাজ করি। আপনারা কি করবেন, বেস্ট প্র্যাকটিস হচ্ছে একটা কাজ করবেন সাবমিট দিয়ে, তারপর সেটা চেক করবেন। না হলে অনেক সময় দেখবেন কাজ করতেছে না, তখন বলবেন "দাদা, কাজ করতেছে না, অমুক করতেছে না, আপনি তো ইয়ে করছেন"। আপনাদের বেস্ট প্র্যাকটিস হচ্ছে কি, সাবমিট দিয়ে ভাই কাজ করবেন, ঠিক আছে। এটা ভুলে যাবে না কখনো, যে সাবমিট না দিয়ে টেস্ট করছেন ডাটা আসতেছে না, সাবমিট দিয়ে দেখবেন ঠিকই ডাটা চলে আসছে। So, আমি এখন যদি পেজ ভিউ করি, আবার প্রিভিউ দেই, হুম, প্রিভিউ দিলাম। প্রিভিউ দেওয়ার পর দেখেন এখানে দুইটা পেজ ভিউ হয়েছে, আমার কিন্তু অন্য কোনো ট্যাগ ফায়ার হয়েছে হয়নি। আমি যখনই আমি এই জুসে যাব, জুসে ক্লিক করব, সেই ট্যাগটা কি আমার কি ফায়ার করছে, GA4 পেজ ভিউ, পেজ ভিজিট, জুস পেজ ভিজিট ফায়ার করছে। সেম ভাবে যদি আমি এখন ফেসবুকে করি, তাহলে আমি এখানে যাব, নিউতে ক্লিক করার পর এখানে ক্লিক করব, আমি টেমপ্লেটটা নিব। আমি এখন কি নিব, টেমপ্লেটটা নিব। টেমপ্লেট নেওয়ার পর এখানে তো গুগল মানে ফেসবুক বলে দিয়েছে যে এগুলো স্ট্যান্ডার্ড, এগুলা ওর ডিফল্ট থাকে, কিন্তু আমরা তো ডিফল্ট ভাবে করলাম না। পেজ জুস পেজ ভিজিট কি এখানে লেখা আছে, কিন্তু নাই। সেজন্য আমরা কিভাবে কাস্টম দিতে হবে, কাস্টম ভাবে সেটা করতে হবে। সেজন্য আমরা কি কাস্টমে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি দিব, জুস পেজ, আমরা এই জুস পেজে দিলাম, আর অন্য কিছু দিলাম না। দেওয়ার পর এখানে কি যাব, আমরা মোর সেটিং এ যাব। যাওয়ার পর এখানে দেখবো যে ইভেন্ট আইডিটা, ইভেন্ট আইডি, ইভেন্ট আইডি কেন দিব, কারণ আমরা অ্যাজ ওয়েল অ্যাজ সার্ভার সাইড ট্র্যাকিং করবো, দ্যাটস ওয়াই আমরা কি ইভেন্ট আইডিটা দিব। আর যদি ইভেন্ট আইডি না দেই তাহলে আমাদের কি হবে, ডাটা ডুপ্লিকেশন আসবে না, ডিফল্ট ডিফল্ট প্রোডাক্ট হিসেবে কাউন্ট করবে। তো ইভেন্ট আইডি দ্বারা গুগল দুই জায়গা থেকে যদি তথ্য পাবে ফেসবুক, তখন একটা প্রোডাক্ট হিসেবে সে গণ্য করে, একটা প্রোডাক্টে একটাই দেখবে, দুই জায়গা থেকে আসলেও কি একটাই হবে। তারপর আমরা কি ট্রিগারটা দিয়ে দিব, কি পেজ ইউজ পেজ ভিজিট। দেওয়ার পর এখানে দিব আমরা কি ফেসবুক আইসি ভিজিট সেভ। এখন আমরা যে এখানে আমি আবার ফেসবুক পিক্সেলটা দেইনি, দেখছেন? হুম, save। এখন যে আমি এই যে ইয়াটা করলাম, এই যে কাস্টম ইভেন্টটা করলাম, আমি আগে GA4 দেখি টেস্ট করে। আমি এখানে কি যাব, সেন্ডে যাব, তারপর কি ডিডুপ্লিকেশনে যাব। তারপরে এখানে কি করব, ডিবাগ ভিউয়ে যাব, ডিডুপ্লিকেশন সরি ভুল বলছি বলছি আর কি। এখানে গেলে আমরা সেই ইভেন্টটা দেখবো যে আসছে কিনা, জুস। সো এখানে যদি আরেকবার ইয়ে করি সে চলে আসবে। এখানে আমি আগেই করছি তো সেই জন্য আর কি। আবার যদি নতুন করে যাই এখান থেকে আসার পর আরেকবার প্রিভিউ দেখে দেখি, আমি তো একটা ট্যাপ করলাম না, প্রিভিউ দেখি। অন্য একটা ট্যাপ করছি সেজন্য প্রিভিউ দেখি। প্রিভিউ না দিলে কাজ করবে না অবশ্য। যখন আমরা কি কোথায় ক্লিক করব, জুস পেজ। এভাবে সব পেজে আপনারা ট্র্যাক করবেন যে ইভেন্ট এভরিথিং পেজে কারা কারা আসতেছে। তারপরে এই যে অ্যাড টু কার্ট, অ্যাবাউট পেজে কারা কারা যাচ্ছে, এগুলো সবকিছুই আপনারা কি সেম ভাবেই আপনারা কি প্র্যাকটিস করবেন। হয়ে গেছে না? এখন যদি আমরা এখানে যাই, যাওয়ার পর একটু ওয়েট করি, দেখি যে আমার ডেটাটা আসছে না। জুস পেজ ভিউ ভিজিট আসছে, এই যে আমার ইভেন্টটা কিন্তু চলে আসছে, আসছে, তার মানে আমার কাজ করছে আর কি প্রপারলি। এখন আমাদের তাহলে কি হইলো, আমরা এই যে ট্যাগটা কিভাবে সাজাবো আমরা সেইটা কি বুঝে গেলাম, কিভাবে কাস্টম ভাবে যে কোনো পেজ আমরা কি ট্র্যাক করতে পারি।
আমাদের তাহলে এই যে পেজ ভিউ সেকশনটা, এই সেকশন ডোম রেডি উইন্ডো লোডেড সেম ভাবেই কাজ করবে। আপনারা প্র্যাকটিস করবেন, যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা পেজ ভিউ দিয়ে করবেন, ডোম রেডি দিয়ে করবেন, উইন্ডো লোডেড দিয়ে করবেন। ইনিশিয়েট তো আপনারা ওয়াল পেজ দিয়ে দিয়েছেন, এটা তো আর দরকার নাই। এই তিনটা দিয়ে আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এখন আমরা দেখবো অল এলিমেন্টস, এটা কিভাবে আমরা করব। এটা করার জন্য আমাদের এই অল কি জন্য আমরা ইউজ করব, এইখানে আমাদের আসলে অনেকগুলো আমরা বাটন দেখব। এই যে এখানে আসলে যদি আমরা ভিজিট দেই তাহলে দেখবেন শপ নাও, এখানে লেখা আছে শপ নাও, এখানে এরকম অনেক আপনার বাটন থাকতে পারে। এখানে শুধু শপ নাও বাটন একটাই আছে, আর বাকি অন্য কোনো বাটন নাই। সো যদি থাকে, যেমন আমাদের এই লোগোটাতে কতজন ক্লিক করছে, এইভাবে যদি আমরা দেখতে চাই, এই যে ক্লিক গুলা কোথায় কোথায় ক্লিক করতেছে, কোন বাটনে ক্লিক করতেছে, এগুলো আমরা যদি ইয়ে করতে চাই তাহলে কি করব, তাহলে অল এলিমেন্ট যে এই যে ইয়াটা আছে, ট্রিগারটা আছে, এইটা নিব। সো এই ট্রিগার আর এই ট্রিগার কিন্তু একই, জাস্ট লিঙ্ক আর হচ্ছে অল এলিমেন্ট, এটার হচ্ছে আপডেট হচ্ছে অল লিঙ্ক, ঠিক আছে? এইটা আমরা কখনোই ইউজ করবো না, সবসময় আমরা অল এলিমেন্টটা ইউজ করবো, ঠিক আছে? জাস্ট লিঙ্কটা কখনোই আমরা ইউজ করবো না, কারণ এইটারই আপডেট হচ্ছে অল এলিমেন্টস। সো আমরা আগে আমাদের কাজ করতে হবে, আগে ভেরিয়েবল সেকশন। আমরা আগে কি করতাম, ইউজার ডিফাইন ভেরিয়েবল নিয়ে কাজ করতাম। আমরা কখনো বিল্ট ইন ভেরিয়েবল নিয়ে কাজ করছি? করি নাই। সো এখন আমরা করব বিল্ট ইন ভেরিয়েবল নিয়ে কাজ করব, ঠিক আছে? আমাদের আর এই যে ইউজার ডিফাইন ভেরিয়েবলে কোনো এখন কাজ নাই, আমরা কাস্টম ভাবে করব। সব আমরা কি এখানে আসার পর দেখবেন ক্লিক ক্লিক নামে যতগুলো আছে, এই যত এখানে যতগুলো আছে ক্লিক এলিমেন্টস, এখানে সবগুলাই আপনি কি করে দিবেন, ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর আপনার ট্রিগারে যাবেন, ট্রিগারে গিয়ে আমরা আবার একটা ট্রিগার নেব। কি ট্রিগার? অল এলিমেন্ট নামে একটা ট্রিগার নিব। অল এলিমেন্ট নামে এইখানে কোনো কিছু লিখবেন না, যেটা আছে সেটাই থাকবে। আপনি এইরকম ভাবে একটা ট্রিগার বানাই নেবেন। অল এলিমেন্ট নামে আমি একটা ট্রিগার বানাই নিলাম। এখন যদি আমি কোথাও এখন আবার প্রিভিউ দেই, আমি যদি নতুন করে ট্যাগ ভেরিয়েবল ট্রিগার কৃষ্ণ, বানাইলাম, একটু সেটার নামে একটু আবার 1 মিনিট। আহ, কৃষ্ণ, 1 মিনিট। আচ্ছা, এখানে আপনাদের স্ক্রিন কি ল্যাগ করছে? ও যে ট্রিগার বানাইছে আপনারা কি সম্পূর্ণ দেখতে পাইছেন? কথা বলেন আপনারা। ভাই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। এখন আমরা দেখবো যে কিভাবে বাটন ক্লিক করব, মানে এই যে বাটন, জাস্ট বাটন ক্লিকে না, এখানে তো জাস্ট একটাই বাটন আছে। আমরা বিভিন্ন বিভিন্ন থিম দিব, বা আমি তো এই থিম দিছি না, আপনারা অন্য থিম দিয়ে প্র্যাকটিস করবেন। যেই থিমে দেখবেন যে অনেকগুলা অনেকগুলো অপশন আছে, সেই থিম গুলো আপনারা চুজ করবেন। এখানে আমি একটা থিমে দিছি, আমি চাইলে আবার নতুন করে এইখানেই অ্যাড করে ইয়ে করতে পারতাম। আমি এটাও শেখাবো, আমরা যেহেতু যেহেতু ফর্ম ট্র্যাকিং আছে না, তখন আমরা নতুন করে এখানে কন্টাক্ট নামে একটা পেজ বানাবো, যেমন এই কন্টাক্ট আছে, কন্টাক্ট পেজ কিভাবে এগুলো করবো সবগুলাই আমরা স্টেপ বাই স্টেপ দেবো। সো সো এইখানে দেখেন, এখন এই যে বাটনে কতজন ক্লিক করতেছে আমি তো সেটা জানতেছি না। এই বাটনে কতগুলো ক্লিক করতেছে, এইখানে মনে করে সব নাও না নাকি ভিজিট নাও থাকতো, এখানে করে অ্যাড কন্টাক্ট থাকতো, এইখানে যদি অন্য কিছু থাকতো, কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে থিমটাই শুধু একটা ইয়ে হচ্ছে কি সব নাও, কারণ এটা ই কমার্স সাইট তো, সেখানে সেজন্য কি সবসময় একটা লিখে দিয়েছে কি অ্যাকশন বাটন সব নাও। ঠিক আছে, আমরা দেখবো এখন কিভাবে এই যে বাটনটা ক্লিক করি। সো আপনাদের যদি ল্যাগ করে থাকে তাহলে আপনারা অবশ্যই বলবেন, এটা আমি তো বুঝতে পারতেছি না ল্যাগ করতেছে কিনা। সো আমরা কি করছি, এটা তো দেখতে পাচ্ছেন নাকি, একটু একজন বলেন যে হ্যাঁ কিভাবে এগুলো এনেবল করছি, ভেরিয়েবল গুলা, ট্রিগারটা কিভাবে এনেবল করলাম, এটা একটু দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ। সো এই যে আমি আমি যে প্রিভিউ দিলাম, প্রিভিউ দেওয়ার পর যে এই যে ক্লিক করতেছি না, এই যে ট্যাগ দেখেন এখানে এখন ক্লিক চলে আসছে, আমি কোন জায়গায় ক্লিক করছি এখানে ক্লিক চলে আসছে, কিন্তু ক্লিকে গেলে আমি যদি এখন ভেরিয়েবলে যাই তাহলে দেখবেন যে এই কি বাটন ক্লিক করছি, সব নাও বাটন ক্লিক করছি। আমি চাইলে এই যে টেক্সট ক্লিক টেক্সট দিয়েও সেটা কি ডিফাইন করে দিতে পারি। আমি চাইলে কি করতে পারি, এই যে আবার এখানে দেখি ক্লিক ক্লাস দিয়েও কিন্তু আমি এই ট্যাগটা করতে পারি। আমি কত ভাবে এটা করতে পারি দেখাই। আমি প্রথমে দেখাবো যে আমরা কিভাবে এই সব নাও বাটন দিয়ে সব নাও লেখা আছে না, এটাকে আমরা ইয়া করব, কি করব, দিয়ে একটা ট্রিগার বানাবো, ট্রিগার করব যে যদি এই লেখা সব নাও থাকে, যদি কোনো বাটনে এই সব নাও লেখাটা থাকে, সেই বাটনটা কি করবে, ফায়ার করবে, আমরা বুঝতে পারবো যে সব নাও বাটনে ক্লিক করছে। ঠিক আছে, এখন আমি সেটাই করি। সো আমরা এক ট্রিগার সেকশনে আসছি, আবার ট্রিগারে যাই, যাওয়ার পর আমি কি করব, অল এলিমেন্ট নামে এই যে এটা নিব, নেওয়ার পর কি করব, সাম ক্লিক।
নেওয়ার পর এখানে কি লিখবো আমি, ক্লিক টেক্সট দিয়ে দেবো, ক্লিক টেক্সট। এখানে ক্লিক টেক্সট কেন নিচ্ছি বলেন তো, বুঝি কোথায়, পেজ ইউআরএল, ইভেন্ট আইডি, এই যে ক্লিক টেক্সট। ঠিক আছে, এখানে টেক্সট কেন নিলাম, দেখেন এখানে আপনাকে বলেই দিছে, এখানে আপনাকে বলেই দিছে যে সব নাও এটা কি হচ্ছে, ক্লিক টেক্সট, এখানে বলে দিছে ক্লিক টেক্সট। সেই জন্য আমি কি নিলাম, ক্লিক টেক্সট নিলাম। কন্টেন্ট, কন্টেন্ট আমি নিব কি ইকুয়াল, যাতে এইটাই হয় এক্স্যাক্টলি, আমি সব নাও বাটনেই হয়, তাহলেই ফারাক করে, কোনো তার আশপাশ কিছু না থাকে। যদি যখন সব নাও থাকবে তখনই সে কি ফায়ার করবে। সেই জন্য আমি কি নিব এখান থেকে এখন, সব নাও যে লেখাটা আছে সেটাকে কপি করব, কপি করলাম, কপি করে এখানে বসাই দিই। এখন এখানে দিল বাটন, বাটন সব নাও। ঠিক আছে, বাটন সব নাও নামে আমি একটা কি ক্লিক টেক্সট দিয়ে একটা কি ট্রিগার বানাই ফেললাম। এখন আমি কি জিএ4 এ যাই, জিএ4 এ যাওয়ার পর আমরা কি নিব, ট্যাগ একটা সেট আপ করবো। ট্যাগ কি, আমরা আগে প্রথমে জিএ4 এর জন্য করব, সেম ভাবে আমরা ফেসবুকের জন্য করব। এখানে কি দিব আমরা, আইডিটা দিব, জিএ মেজারমেন্ট আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা কি দিব, বাটন, বাটন সব নাও। এইখানে একটা আমি কি আমার মন মতো, আপনি যদি চান যে অন্য কিছু লিখবেন আপনি আপনার মতন দিতে পারেন, কিন্তু সবসময় ফলো করবেন কি, যে কোনো জিনিস দিবেন মানে একটা এটা যেন দেখতে একটু ভালো অ্যাট্রাকটিভ দেখায়, ভালো দেখায় শুনতে, এরকম দিবেন। তার প্যারামিটারে আমি কি দিব, ইভেন্টটা দিব, কি ইভেন্ট, ইভেন্ট আইডি, ইভিএন, ইভেন্ট আইডিটা আমি দিয়ে দিব। কারণ কি, আমরা যেহেতু সার্ভার সাইড ট্র্যাকিং করবো, আমরা সবসময় ইভেন্ট আইডিটা দিব, ইভেন্ট আইডিটা দিলাম। তারপর কি ট্রিগার কি দিব, বাটন সব নাও, এখানে দিব GA4 BUTTON, বাটন সব নাও। ঠিক আছে, তারপর আমি সেভ দিলাম। এখন সেম ভাবে আমি কি করব, সেম ভাবে আমি ফেসবুকের একসাথেই করে নিই, সরি, নিউতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কি করব, আমরা টেমপ্লেটটা নিব। টেমপ্লেট নেওয়ার পর আমরা এখানে কি দিব, পিক্সেল আইডিটা দিয়ে দিব, ফেসবুক পিক্সেল আইডি, এফবি পিক্সেল আইডিটা দিয়ে দিব। দেওয়ার পরে কি করব, আমরা কাস্টম ইভেন্টে ক্লিক করব, দিব কি বাটন, এসেই তো কি সব নাও। আমি একসাথেই দিয়ে দিলাম, যদি আপনি চান আর একটা দিয়ে দিবেন, দিয়ে দিন। ঠিক আছে, তারপর কি দিব, আমি মোড়ে যাব, মোড়ে যাওয়ার পর কি এখানে দিব, ইভেন্ট আইডিটা দিয়ে দিব, ইভেন্ট আইডিটা, ইভেন্ট আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পর কি ট্রিগারে যাব, ট্রিগারে গিয়ে স্বপ্ন বাটনটা এখানে ক্লিক করার পর, এখানে কার জন্য করতেছি, ফেসবুকের জন্য করতেছি, সেজন্য আগে দিব ফেসবুক BUTT বাটন সব নাও। ঠিক আছে, দিয়ে দিলাম সেভ। সেভ দেওয়ার পর আমি এখন প্রিভিউ দিয়ে দেখি যে আসলে ফায়ার করতেছে কিনা। হুম, এখানে কোনো নাই, আমি ডিরেক্ট প্রিভিউতে গিয়ে এখানে আমি ক্লিক করলাম। এই ক্লিকটা কোথাও লিঙ্ক নাই তো সেজন্য আর কি মাঝে মাঝে কনফিউজ যে ক্লিক পড়ছে কিনা। সো এখানে যদি যাই দেখেন আমার কি স্বপ্ন বাটনটা ফায়ার করে ফেলছে। কেন ফায়ার করছে, কারণ দেখেন এইখানে যদি ক্লিকে যাই, ক্লিক গেলে এই যে এই লেখাটা টেক্সটে আছে কি স্বপ্ন, এই লেখাটা আসছে। এখন কথা হচ্ছে, এখন এরকম স্বপ্ন বাটন জাস্ট খালি আমি যাচ্ছি এইটাই ক্লিক করব, এই জায়গাতেই এই পেজের মধ্যেই আছে, তাহলে আমাকে ইউনিক জিনিসটা খুঁজতে হবে সবসময়। এর মধ্যে ইউনিকটা কি থাকবে, ইউনিকটা থাকবে কি, এখানে যদি আমি যাই, এই যে দেখবেন আপনার এই যে ক্লিক ক্লাস, এই ক্লাসটা ইউনিক হইতে পারে, আবার এই ক্লাসটা ইউনিক নাও হইতে পারে। সেজন্য সবসময় করবেন কি, ক্লিক আইডি দিয়ে করতে, আইডি দিয়ে আমরা কাজ করব, কিন্তু আইডি তো এখানে নাই, তাহলে আমরা কিভাবে করব, তাহলে আমাদের কি করতে হবে, ক্লাস নিয়েও দেখি যে এই আসলে আসলে সেম কাজটা হচ্ছে কিনা। আমি এটা কপি করে নিলাম, একটু কপি করে নেওয়ার পর আমি নতুন ভাবে আবার একটা ট্রিগার করি, জিএফ এর জন্য জাস্ট করব, আপনারা ফেসবুকের জন্য করে নিয়ে, জিএফ এর জন্য আমি করে নিচ্ছি জাস্ট, কি এখানে আইডিটা দিয়ে দিব,
GA4 আইডিটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে আমি কি দিব, বাটন ক্লিক দিব, জাস্ট বাটন ক্লিক। ওই একটা তো আমি দিছিলাম সব নাও বাটন ক্লিক, তো এখানে দিব বাটন ক্লিক, জাস্ট বিইউ, এটা CLI ক্লিক দেওয়ার পর আমি ইভেন্ট আইডিটা দিলাম না এটায়, আপনারা সেম ভাবে করে নিন। আমি ট্রিগারটা কি করছি, ট্যাগ কি করে নিছি, নিলাম তো মানে বাটন ক্লিক সব নাও। ও আমরা নেই তো আমরা নতুন করে নিচ্ছি। এখান থেকে আমি কি করব, এলিমেন্ট এইখানে যাওয়ার পর এইখানে যাব, কি নিলাম আমি, ক্লাস নিলাম। এখন এখন দেখেন এখন ক্লাস কোথায় লেখা আছে, এই যে ক্লিক ক্লাস লেখা আছে, ক্লিক ক্লাস নিলাম। তারপরে কি ইকুয়াল দিব এখানে, ইকুয়াল, তারপরে কি আমি যেটা কপি করছিলাম সেইটা দিয়ে দিলাম বাটন ক্লিক। কি এখানে কি বলছে, ইনফো, UAGB ইনফো, CTA ক্লিক, WP ব্রো, এইটা আমি পুরাটা ইউআরএলটা দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমি কি সেভ দিই, GA4 BUTT1 বাটন ক্লিক, CLI ক্লিক, সেভ। সেভ দেওয়ার পর, আর সরি, এখানে কিন্তু দেখেন ট্রিগারটা চলে আসছে। এখন আমি সেভ দিই, GA4 বাটন ক্লিক দিয়ে সেভ দিয়ে আবার প্রিভিউ দিই। এখন প্রথমত আমরা কি করব, অন্য একটা বাটনে ক্লিক দিই, দেখি তো ওইটা ফায়ার হয় কিনা। এই বাটনে ক্লিক দিলাম, দেখি তো এখন হচ্ছে হয় কি, হয়েছে কিনা। দেখেন আমার কিন্তু ওই বাটনটা ফায়ার করে নাই। আমি যদি দেখি GA4 বাটন ক্লিক কোথায়, এই যে GA4 বাটন ক্লিক, যেটা আমি কি নিয়ে নিছি, ক্লিক ক্লাস দিয়ে নিছি, সেটা ক্লাস দিই কারণ এই এই বাটনগুলো এক একটা ক্লাসের আইডিটা হচ্ছে কি ইউনিক ইউনিক, সেজন্য হয় নাই। যখন আমি এই বাটনটায় জাস্ট যখন ক্লিক করব, তখনই শুধু ওইটা একটা ক্লিক করলাম, দেখেন এবার মনে হয় ফায়ার করছে। এখন দেখেন GA4 বাটন ক্লিক কোথায়, এই যে ক্লিক ফায়ার করছে, দেখছেন GA4 বাটন ক্লিক ফায়ার করছে। যখন শুধু আমি এই বাটনটায় ক্লিক করছি, শুধু তখনই ফায়ার করছে। আর যখন সব নাও দিয়ে দিলাম, তখন আমি এই বাটনে ক্লিক করি আর ওই বাটনে ক্লিক করি, কোনো ডিফারেন্স নাই। সব নাও লেখা থাকলেই সেটা কি ফায়ার করবে। যখন আমি ক্লাস দিয়ে করলাম, তখন কি হইলো, যখন আমি এই বাটনটাতে জাস্ট ক্লিক করছি, তখনই শুধু কি ফায়ার করছে। এখানে যদি সব নাও না থেকে যদি এখানে লেখা থাকতো, আমি যদি একটু চেঞ্জ করে দিই, দিয়ে বুঝাই আপনাদের। ভিজিট নাও, আমি যদি এই যে বাটনটার নাম নেমটা কিন্তু চেঞ্জ করে দিলাম, কি ভিজিট নাও, ইটা ইটা বেশি হয়ে গেছে, আমি কেন জানি ইটা দিয়ে দেই। তো ভিজিট নাও যে বাটনটা আছে, এটা যদি এইরকম থাকতো, তাহলে তো আপনারা সহজেই বুঝতেন, কারণ এখানে সব নাও সবগুলো আছে তো। কারণ আমি যদি আবার এটা চেঞ্জ দিই, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা সাময়িক ভাবে চেঞ্জ হয়েছে আর কি। সো এইটা হচ্ছে কি বাটন ক্লিক, বা যে কোনো ধরনের ক্লিক হইলে আমরা কি এভাবে করতে পারবো। এখন কেউ যদি এই যে এইখানে ক্লিক করে, এই যে ইমেজটা এইটা ইমেজ করে, তাহলে আমরা কিভাবে বুঝবো। এইখানে ক্লিক করলে, দাঁড়ান আমি দেখাই, এই যে ইমেজটায় ক্লিক করছে, ইমেজটা ক্লিক করার পর আমি যদি প্রিভিউ মোডে যাই, তাহলে দেখেন একটা ক্লিক লিঙ্ক ক্লিক নামে একটা অপশন আসছে। এখানে ক্লিক করার পর আপনি ডাটা লেয়ারে যান, ডাটা লেয়ারে গেলে দেখেন যে এখানে ক্লিক ক্লাস নামে কিছু নাই। আপনি ইউনিক সবসময় খুঁজেন, তারপরে কি ক্লিক ক্লাস, ক্লিক ইউআরএল, এই যে ক্লিক ইউআরএল এখানে আছে লেখা, পরে আপনি কি এইটা এটা দিয়ে করতে পারেন। তারপর এভাবে আমি এভাবে খুঁজবেন আর কি। তারপর ইভেন্ট আইডি, ইভেন্টটা দিয়েও করতে পারেন। এই ইভেন্টটা দিয়ে করলে কি সব সময় কি ওই একটাই হয়, সব ক্লিকের জন্য একই থাকে। পেজ হোম, আপনি এই যে পেজ হোস্ট নেম এটা দিয়েও করতে পারেন। সো আমরা চাইলে কি এটাও করতে পারবো। এখন আপনারা কিভাবে করবেন, এই ক্লিকটা ট্র্যাক, এই যে লোগোটা, সেটা আপনারা নিজে থেকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এটা আমি দেখাচ্ছি না, সেম সেম একই সেম ক্যাটাগরিতে আপনি যেটা করছেন ক্লিক ইউআরএল দিয়ে করতে পারেন। এখন ক্লিক ইউআরএল কোথায় পাবেন, আপনি যদি বলেন যে ভাই ক্লিক ইউআরএল তো আমি খুঁজে পাই নাই, আপনি দেখাচ্ছি।
এখানে যাওয়ার পর এখানে নিউতে ক্লিক করবেন। ক্লিক করার পর যখন এলিমেন্ট, অল এলিমেন্ট একটা নিবেন, যখন এখানে ক্লিক করবেন, এখানে গেলে এই যে এই জায়গায় যে ট্রিগার পাথটা এখানে দেখলে দেখবেন যে আপনার দেখেন এখানে কি পেজ ইউআরএল, পেজ পাথ, পেজ হোস্ট নেম। আমি যে হোস্ট নেমটা দেখাইলাম এই হোস্ট নেম আছে। তারপরে এই যে দেখেন ইভেন্ট টাইম, এখানে সবগুলাই আছে কিন্তু দেখেন। আর আপনারা যেগুলো ভেরিয়েবল করছেন সেগুলা ক্লিক টেক্সট, ক্লিক টার্গেট, ক্লিক আইডি, ক্লিক এলিমেন্ট, ক্লিক ক্লাস, এখানে ক্লাসেস সবগুলাই কিন্তু এখানে আছে। আপনারা প্রত্যেকটা দিয়েই ট্রাই করবেন। যদি আইডি না থাকে সেক্ষেত্রে কোনো করার নাই, কিন্তু সবগুলা থেকে তো আইডিতে থাকবে না তা কিন্তু না, আইডি থাকবে। সবগুলা ডিফারেন্স ডিফারেন্স, এক এক ওয়েবসাইটে এক এক রকম। তো আমরা তাহলে দেখলাম কি অল এলিমেন্ট বা ক্লিক করে কিভাবে আমরা যে কোনো বাটন বা কোনো আমি ট্র্যাক করতে পারি সেটা দেখলাম। এখন দেখবো এলিমেন্ট ভিজিবিলিটি। এলিমেন্ট ভিজিবিলিটিটা কি আগে সেটা বুঝি। এলিমেন্ট ভিজিবিলিটি হচ্ছে এই যে একটা ইমেজ, এই ইমেজ এটা না, এই ইমেজটা এখন কত দূর দেখা যাচ্ছে, এটা তো পুরোটাই দেখা যাচ্ছে। আমি যদি আরেকটা করে নিতাম তাহলে ভালো হইতো। আমি নেক্সট ক্লাসে এলিমেন্ট ভিজিবিলিটি বুঝাই দিব। সো আপাতত বুঝেন যে এলিমেন্ট ভিজিবিলিটি কি। এই যে একটা ইমেজ বা এই একটা টেক্সট বা এই যে টেক্সটটা, এই সব নাও টেক্সটটা কিন্তু এখন দেখা যাচ্ছে যাচ্ছে না। যখন আমি পুরোটাই এলিমেন্ট মানে কি একটা সংখ্যা বা যে কোনো একটা ভিজিবল করবো মানে দেখবো, তখন সেটা একটা ফায়ার করবে। বা 50% দেখবো তখন ফায়ার করবে। এইরকমটা আসলে আমি বুঝাতে চাচ্ছি যে এলিমেন্ট মানে একটা যে কোনো একটা কি বলি এটা, যে কোনো একটা জিনিস সম্পূর্ণভাবে দেখা, যে কোনো একটা প্রোডাক্ট সম্পূর্ণভাবে দেখা, যে কোনো একটা ইমেজ সম্পূর্ণ, যে কোনো একটা লেটার সম্পূর্ণভাবে, এক একটা এলিমেন্ট এখানে যেগুলো আছে। যেমন এই যে টেক্সট একটা এলিমেন্ট, এখানে ফটোটা একটা এলিমেন্ট, এখানে প্রোডাক্টটা একটা এলিমেন্ট, সবগুলাই একটা এলিমেন্ট হিসেবে গণ্য করি। এই যে আমাদের প্রোডাক্টটা এই যে তো সম্পূর্ণ দেখতেছি না, তো আমরা কিভাবে করব সেটা এখন দেখ। সো আর 1 মিনিট আছে, আমরা ট্যাগটা করে ফেলি। সো এখানে অল এলিমেন্ট যখন আসছি, তখন আমি কি ভাবে করবো, এখানে দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে সিএস ক্লাস, একটা কি সেকশন, আর একটা হচ্ছে আইডি দিয়ে, সিএসএস দিয়ে, আর একটা আছে আইডি দিয়ে। সো আমরা কি করব এখন ক্লাস দিয়ে করার চেষ্টা করব। ক্লাস এখন কোথা থেকে নিব, আর 1 মিনিট আছে, জানি না কত দূর হবে। তারপর আমি বুঝাই, আমি নেক্সট ক্লাসে এটা দেখবো। ইন্সপেক্ট করার পর এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন যে এই যে একটা নাম আসছে না, ক্লাস আছে না, এই ক্লাসটা কপি করে নিব আমরা। এই ক্লাসটা কপি করে নিলাম, নেওয়ার পর আমরা ট্যাগে যাব, সিসি দিছি, তারপর এখানে এখানে পেস্ট করে দিব। এটা ভিজিবল হবে 50%, না আমি 100% দিলাম। কারণ আমি নেক্সট ক্লাসে আবার এই জিনিসটা দেখাবো কিন্তু, যদি আপনারা না বুঝেন। এটা জাস্টলি এইটাই দেখাবো, কারণ এটা আমি অন্য পেজ করিনি, তো অন্য পেজ করলে সময় লাগবে সেজন্য করিনি। দেওয়ার পর